আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার জামাত ইসলামের বিরুদ্ধে এত বড় ঘটনা ঘটিয়েছে, রাষ্ট্রীয় গেজেট প্রকাশ করে জামাত ইসলামীকে রাজাকারের সহযোগী কিংবা রাজাকার কিংবা জামাত ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করাটাকে মুক্তিযুদ্ধ হিসাবে স্বীকৃতি দিয়েছে গেজেটে। আমি আসছি ডিটেলস। এত বড় ঘটনা রাষ্ট্রীয়ভাবে হাসিনাও ঘটাতে পারেনি, আওয়ামী লীগও ঘটায়নি, গত 54 বছরে ঘটেনি। দর্শক, জামাত শিবিরের লোকজনকে বলবো আমার এই আলোচনাটা ব্যাপকভাবে শেয়ার করে সবাইকে জানার এবং বোঝার সুযোগ করে দিন। খুব জরুরি আলাপ, বিশেষ করে জামাত শিবিরের জন্য। কারণ যেই সময়ে জামাত ইসলামের রাজনীতি অতীতের যে কোনো সময়ের চাইতে জনপ্রিয় সময় পার করছে, যেই সময় এদেশের আপামর জনসাধারণ জামাত ইসলামীকে গ্রহণ করতে শুরু করেছে, যেই সময় জামাত ইসলামী রাষ্ট্র ক্ষমতার কাছাকাছি পৌঁছে গিয়েছে, যেই সময় জামাত ইসলামী একমাত্র জনগণের দল যারা দুর্নীতি করে না, লুটপাট করে না, জামাতের কাছে দেশ নিরাপদ, এটা যখন মানুষ ফিল করেছে, যখন চারদিকে স্লোগান আওয়ামী লীগ বিএনপি দেখা শেষ, এখন জামাত শিবিরে বাংলাদেশ, তখন এই অঘটন ঘটালো ডক্টর ইউনূস সরকার। কারা ঘটিয়েছে আমি আসছি সেদিকে। ডক্টর ইউনূস সরকারের সামনে অনেক কাজ। এখানে সংস্কার করতে বাধা দিচ্ছে, সুষ্ঠু নির্বাচনের আয়োজন করতে বাধা দিচ্ছে। সেই সময় অপ্রয়োজনীয় এই সব বিষয়ে কারা সরকারের মাধ্যমে করায় এবং বিতর্কের সৃষ্টি করে সুষ্ঠু নির্বাচন, আওয়ামী লীগের বিচার, এগুলো থেকে মানুষের দৃষ্টি ভিন্ন দিকে ফেরায়, এটা জাতি বুঝে। এটা ভারত, প্রথম আলো, ডেইলি স্টার গঙের কাজ, মূল কাজ এই সরকারের বিচার করা, সুষ্ঠু নির্বাচন করা, সংস্কার করা। এগুলো থেকে দৃষ্টি ভিন্ন দিকে ফিরিয়ে এই সরকারকে বিতর্কিত করতে এই সরকারের মধ্যে লুকিয়ে থাকা প্রথম আলো গংরা এই অঘটন ঘটিয়েছে। দর্শক, এই গেজেট বাতিল করতে হবে, আলোচনায় ঢোকার আগেই বলে নিচ্ছি। এই গেজেট নিয়ে জামাত শিবিরের লোকজন এখন পর্যন্ত তোলপাড় তৈরি করেনি। এখন পর্যন্ত আওয়ামী লীগের লোকজন কান্নাকাটি করছে, কিন্তু আওয়ামী লীগের জন্য এখানে কোনো দুঃসংবাদ নেই। এই গেজেটে সমকাল সহ বিভিন্ন গণমাধ্যম রিপোর্ট করেছে এরকম, গতকাল গভীর রাত থেকে দেখে আসছি যে গভীর রাতে সরকারের প্রজ্ঞাপন, শেখ মুজিবুর রহমান সহ বঙ্গবন্ধু শব্দটা লিখেছে তারা, বঙ্গবন্ধু সহ 4 শতাধিক নেতার মুক্তিযুদ্ধ সনদ বাতিল, বা মুক্তিযোদ্ধা তালিকা থেকে শেখ মুজিব সহ 4 শতাধিক নেতা বাদ, এই সব শিরোনামে রিপোর্ট করেছে। তো এতে আওয়ামী লীগের লোকজন প্রচন্ড ক্ষুব্ধ হয়েছে। শুধু আওয়ামী লীগ না, যারা আওয়ামী লীগ না কিন্তু মুক্তিযুদ্ধের প্রতি একটা আবেগ আছে, তারাও ক্ষুব্ধ হয়েছে। কারণ শেখ মুজিবের নামে মুক্তিযুদ্ধ হয়েছে, এটা তো সর্বজন বিদিত, এটা তো অস্বীকার করার সুযোগ নেই। শেখ মুজিবের সমালোচনা আমাদের আছে, থাকবে। 71-এ শেখ মুজিবেরও সমালোচনা আছে, 71-এর পরের আছে, 71-এর আগের শেখ মুজিবেরও সমালোচনা আছে। কিন্তু শেখ মুজিবের নামে যে যুদ্ধ হয়েছে, শেখ মুজিব যে আমাদের 71-এর স্বাধীনতা যুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন, এ বিষয়ে কোনো বিতর্ক নেই, কোনো ইখতিলাফ নেই। এই জিয়াউর রহমান এরা যে শেখ মুজিবের অধীনে যুদ্ধ করেছে, এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নেই। তাহলে সেই শেখ মুজিবকে, সেই বঙ্গবন্ধুকে, আমি বঙ্গবন্ধু বলি না, মিডিয়াগুলো লিখছে, সেই শেখ মুজিবকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ, বা মুক্তিযোদ্ধার খেতাব বাতিল শেখ মুজিবের, এটা চিন্তা করেন, এটা কি পাগলের প্রলাপ না? এটা নিয়ে তোলপাড়, আওয়ামী লীগের লোকজন ক্ষুব্ধ, বা মুক্তিযোদ্ধা বা এই পন্থী লোকজন ক্ষুব্ধ। কিন্তু বাস্তবে শেখ মুজিবের মুক্তিযুদ্ধ খেতাব বাতিল করা হয়নি, এটা মিডিয়াগুলো ভুয়া রিপোর্ট করছে। কিন্তু এখানে এই গেজেট, এটা জামাতের বিরুদ্ধে, এটা আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র নয়, শেখ মুজিবকে ছোট করার কোনো গেজেট নয়। এই গেজেট জামাতকে ছোট করা গেজেট, জামাতকে বিতর্কিত করা গেজেট, জামাতকে অফিসিয়ালি স্বাধীনতা বিরোধী বা অপরাধী হিসেবে চিহ্নিত করার গেজেট। তবে এই গেজেট জামাতের বিরুদ্ধে, এটা শেখ মুজিব বা আওয়ামী লীগের বিরুদ্ধে নয়। তো জামাতের লোকজন এখনো রিয়াকশন দেখাচ্ছেন না, আমি জানি না, তবে আমার এই বক্তব্য শেয়ার করে রিয়াকশন দেখান, এটা জরুরি। এটা বাতিল করাতে হবে। এই সরকারকে ব্যর্থ করতে, বিতর্কিত করতে এই বিতর্কিত গেজেট গভীর রাতে কেন করতে হবে? আপনি এই ধরনের জরুরি বিষয়ে সিদ্ধান্ত নেবেন, আলোচনা করেছেন কার সাথে? আলোচনা করে কিভাবে সিদ্ধান্ত নিয়েছেন? পর্দার অন্তরালে, তারপর গভীর রাতে, না প্রথম আলো, ডেইলি স্টার, ভারতের সাথে আলোচনা করেছেন? গভীর রাতে গেজেট প্রকাশ করতে হবে কেন? তো দর্শক, শেখ মুজিবের বিষয়টা প্রথমে বলি। গণমাধ্যমে যে খবর এসেছে যে মুক্তিযোদ্ধা খেতাব বাতিল শেখ মুজিবের, না, শেখ মুজিবের মুক্তিযুদ্ধ খেতাব বাতিল হয়নি।
ওই গেজেটের মধ্যে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে মুজিবনগর সরকারের সবাই মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা, এভাবে বলা হয়েছে। এখন শেখ মুজিবনগরের সরকার প্রধান, তিনি রাষ্ট্রপতি। অতএব যেহেতু স্পষ্টভাবে বলা হয়েছে যে, আর শেখ মুজিবের নাম ধরে এরকম বলা হয়নি যে শেখ মুজিব বাদ, এটা ভুয়া। তাজউদ্দিন আহমেদ, নজরুল ইসলাম, ক্যাপ্টেন মনসুর, কামরুজ্জামান এরা বাদ এরকম বলা হয়নি, এটা মিডিয়ার মিথ্যা প্রচারণা। বলা হয়েছে যে মুজিবনগর সরকারের সবাই বীর মুক্তিযোদ্ধা। এখন মুজিবনগর সরকারের শেখ মুজিব থেকে শুরু করে কামরুজ্জামান, সৈয়দ নজরুল ইসলাম, ক্যাপ্টেন মনসুর, তাজউদ্দিন আহমেদ এরা সবাই মুক্তিযোদ্ধা। এগুলো নিয়ে কোনো বিতর্ক, এগুলো নিয়ে মিডিয়া অযাচিত মিথ্যাচার করছে, না বুঝে অথবা অপব্যাখ্যা বা মিডিয়া কু আপনি যাই বলেন। এটা একটা, বা সরকারকে বিতর্কিত করার চেষ্টা। তাদের যে মুজিব প্রেম বা তাদের যে আওয়ামী প্রেম, এটা এখান থেকে প্রকাশিত হয়েছে, না বুঝে রিপোর্ট করে দিয়েছে শেখ মুজিব নাকি মুক্তিযোদ্ধা তালিকা থেকে বাদ। অথচ এই গেজেট অনুযায়ী শেখ মুজিব বীর মুক্তিযোদ্ধা। ওকে, তাজউদ্দিন আহমেদ থেকে শুরু করে সবাই। এখানে মুক্তিযোদ্ধা সংক্রান্ত যে কাজটা করা হয়েছে সেটা হচ্ছে সংজ্ঞায় পরিবর্তন করা হয়েছে। যারা বিদেশে অবস্থান করেছে, মুক্তিযুদ্ধে হেল্প করেছে, তারা সরাসরি ফাইট করেনি, তারা মুক্তিযোদ্ধাদের সহযোগী। কিন্তু বিদেশে অবস্থান করে মুজিবনগর সরকারে যারা ছিল, এই তাজউদ্দিন বা ক্যাপ্টেন মনসুর বা এই শেখ মুজিব, এরা সহযোগী না, এরা সরাসরি, এদেরকে আলাদা স্ট্যাটাস দেওয়া হয়েছে। তাহলে কি দাঁড়ালো? এই গেজেট অনুযায়ী শেখ মুজিবই মুক্তিযুদ্ধের সব, শেখ মুজিবই অল ইন অল, মানে সর্বাধিনায়ক, সব না সর্বাধিনায়ক। অর্থাৎ শেখ মুজিবকে ছোট করা হয়নি, এটা না বুঝে আওয়ামী লীগের লোকজন রিয়াক্ট করছে। এখানে ঘটনা যেটা ঘটানো হয়েছে দর্শক, গেজেটে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে 3 জুনের যে গেজেট, অনেক বড় গেজেট, আমি পড়ে শোনাচ্ছি। এই যে পাকিস্তান হানাদার বাহিনী এবং তাদের দেশীয় সহযোগী রাজাকার আলবদর, আল শামস, তৎকালীন মুসলিম লীগ, জামাত ইসলামী, নিজাম ইসলাম এবং দালাল ও শান্তি কমিটির বিরুদ্ধে মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করিয়াছে এরূপ সকল বেসামরিক নাগরিক উক্ত সময়ে যাহাদের বয়স সরকার কর্তৃক নির্ধারিত সর্বনিম্ন বয়সের মধ্যে এবং সশস্ত্র বাহিনী, ইস্ট পাকিস্তান রাইফেল, ইপিআর, পুলিশ বাহিনী, মুক্তি বাহিনী, প্রবাসী বাংলাদেশ সরকার, মুজিবনগর সরকার ও উক্ত সরকার কর্তৃক স্বীকৃত অন্যান্য বাহিনী, নৌ কমান্ডো, কিলো ফোর্স, আনসার সদস্য এবং বাংলাদেশে নিম্নবর্ণিত নাগরিকগণ বীর মুক্তিযোদ্ধা হিসেবে অন্তর্ভুক্ত হইবেন। এর মানে যারা জামাত ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করেছে তারা বীর মুক্তিযোদ্ধা। এখানে এটার মাধ্যমে কি অর্জন করা হয়েছে যে জামাত ইসলামী একদম পাকিস্তানের সশস্ত্র সহযোগী ছিল, পাকিস্তান হানাদার বাহিনীর। অতএব তাদের বিরুদ্ধে যারা যুদ্ধ করেছিল তারা বীর মুক্তিযোদ্ধা। তাহলে কি দাঁড়ালো? যে অফিসিয়ালি জামাতকে গেজেটেড করা হলো যে তারা একদম ক্রিমিনাল সংগঠন 1971 সালের। এইটাই গেজেটের অর্থ। এছাড়া 12 নম্বর অনুচ্ছেদে এই গেজেটের মুক্তিযুদ্ধের সংজ্ঞা দেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধ অর্থ 1971 খ্রিস্টাব্দে 26 মার্চ হইতে 16 ডিসেম্বর পর্যন্ত একটি স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে বাংলাদেশের জনগণের জন্য সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা হানাদার ও দখলদার পাকিস্তানি সশস্ত্র বাহিনী এবং তাদের সহযোগী রাজাকার আলবদর, আল শামস, তৎকালীন মুসলিম লীগ, জামাত ইসলামী, নিজাম ইসলাম এবং দালাল ও শান্তি কমিটির বিরুদ্ধে পরিচালিত যুদ্ধ। মানে এখানে দেখেন, এই গেজেটে মুক্তিযুদ্ধের সংজ্ঞা এবং মুক্তিযোদ্ধাদের সংজ্ঞায় জামাত ইসলামীকে একদম পাকিস্তান হানাদার বাহিনীর কাতারে ফেলা হয়েছে, যেটা আওয়ামী লীগও করেনি। আওয়ামী লীগ বলেছে কোলাবরেটরস, কিন্তু এখানে একদম, মানে এই গেজেটের অর্থ হচ্ছে জামাত সশস্ত্র বাহিনী ছিল, তারা সশস্ত্র যুদ্ধ করেছে। অতএব তাদের বিরুদ্ধে যারা যুদ্ধ করেছে, এর অর্থ জামাতও অস্ত্র নিয়ে যুদ্ধ করেছিল মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে। অতএব জামাতের বিরুদ্ধে যারা যুদ্ধ করেছিল তারা মুক্তিযুদ্ধ, এবং এটা মুক্তিযুদ্ধের সংজ্ঞা। এই কাজ কিন্তু আওয়ামী লীগও করেনি। আওয়ামী লীগও গত 54 বছরে জামাতকে এত নিচে নামিয়ে এত বড় অপরাধী হিসেবে রাষ্ট্রীয়ভাবে গেজেটেড করা, এটা কেউ করতে পারেনি। এখন প্রথমে জবাব দিই, এটা কি ভুল? হ্যাঁ, জামাত 1971-এর স্বাধীনতা বিরোধিতা করেছিল, ইটস ট্রু। কিন্তু জামাত যুদ্ধের কোনো পার্ট ছিল না, স্বাধীনতার পলিটিক্যাল বিরোধিতা করেছিল। এখন যদি কেউ ক্রিমিনাল অফেন্স করে, জামাতের কোনো সদস্য বা ছাত্র সংঘের কোনো সদস্য কোনো ক্রিমিনাল অফেন্সের বিষয়ে কোনো রাজনৈতিক দল সিদ্ধান্তই নিতে পারে না, ওটা ব্যক্তির উপর বর্তায়, এটা দলের উপর বর্তায় না। তো এই জন্যে জামাতকে সশস্ত্র সংগঠক বা সশস্ত্র পাকিস্তান বাহিনীর অংশীদার বলার কোনো সুযোগ নেই, কারণ জামাত যুদ্ধের পক্ষে বিপক্ষে অবস্থান নেয়নি। আর আলবদর, আল শামস বা রাজাকার বাহিনী, এটা সরকারি বাহিনী বা বিভিন্ন প্যারামিলিশিয়া বাহিনী। এখানে বিভিন্ন মতাদর্শের লোক ছিল, জামাত ছিল, নিজাম ইসলাম ছিল, ছাত্র সংঘ ছিল, সাধারণ মানুষ চাকরি হিসাবে এখানে জয়েন করেছে, অনেক ইসলামপন্থী হুজুর ছিল যারা জামাতকে দেখতে পারে না। তো এটার দায় কিন্তু জামাতের উপর বর্তায় না।
কিন্তু রাজনৈতিক দল হিসেবে ঠিক আছে, যদি এখানে এই গেজেটে যদি শুধু আল বদর আল শামস রাজাকার বাহিনীকে উল্লেখ করা হতো তাহলেও একটা ইনসাফ হতো, কিন্তু সরাসরি জামাত ইসলামী উল্লেখ করার মাধ্যমে জামাত ইসলামীকে সশস্ত্র সংগঠন হিসেবে চিহ্নিত করা হলো, অথচ জামাত ইসলামী কখনো সশস্ত্র সংগঠন ছিল না, এটা মিথ্যাচার। জামাত ইসলামী পলিটিক্যাল রং ডিসিশন নিয়েছিল, বাট সশস্ত্র নয়, অথচ এখানে সশস্ত্র সংগঠন হিসেবে দেখানো হয়েছে। আল বদর আল শামস রাজাকার বাহিনী আর জামাত ইসলামী এক নয়। জামাতের লোকজন সেখানে জড়িত থাকলেও এখানে জামাত ইসলামী যোগ করা যায় না, এটা অন্যায়, এটা ভয়ানক রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত এই গেজেট। এই গেজেট ভারতের তৈরি গেজেট, এটাই সরকারের মধ্যে লুকিয়ে থাকা ভারতের দালালেরা করেছে, প্রথম আলো ডেইলি স্টার পন্থীরা করেছে। শেখ মুজিবের বিরুদ্ধে এখানে কিছু নেই। এই সরকারকে যদি সফল হতে হয়, এইসব অপ্রয়োজনীয় কাজ বাদ দিয়ে এই গেজেট বাতিল করতে হবে। জামাত কিনে আরো বড় অঘটন ঘটিয়ে দিল, এটা সরকারকে ব্যর্থ করা। যখন এই সরকারের পাশে জামাত, যে না সরকার সংস্কার করুক, প্রধান উপদেষ্টা যখন নির্বাচন দিতে চায় দিক, আমরা সেটার উপর আস্থা রাখি। প্রধান উপদেষ্টা যখন টেকসই হলেন, শক্তি খুঁজে পেলেন, তখন এই গেজেট প্রকাশ করে সরকারের সাথে জামাতের একটা দূরত্ব তৈরি করে একটা অঘটন ঘটানোর ষড়যন্ত্র তৈরি করা হলো। এই গেজেট বাতিল করতেই হবে।